আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম খুবই মুখরোচক একটি খাবার নিয়ে। সেটি হচ্ছে বাঙালির প্রিয় খাবার কাবাব। আমি আজকে করে দেখাবো গরুর মাংসের কাবাব। দেখুন কি সফট আর কি জুসি হয়েছে, দেখতে কতটা মুখরোচক লাগছে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে ঝটপট কাবাব বানিয়ে ফেলতে পারবেন, আজকে আমি সেটাই শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করি। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো বুটের ডাল নিয়েছি। বুটের ডাল সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ম্যাশ করে নিব। খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়ে কিংবা ব্লেন্ডারেও করতে পারেন। এখন আমি নিয়েছি প্রায় 300 গ্রামের মতো সলিড মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে হলুদ লবণ দিয়ে পানি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে পাতিলেও সিদ্ধ করতে পারেন, একটু সময় বেশি লাগবে। আমি প্রেসার কুকারে 8 থেকে 10টি সিটি তুলে ঠিক এইভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কি সফট হয়েছে। এখন খুব ভালোভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। আর যদি গ্রাইন্ডারে করতে না চান, আপনারা কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন, কিন্তু পানি থাকা যাবে না। পানি পানি হলে কিন্তু কাবাবের টেস্ট নষ্ট হয়ে যায়। দেখুন ঠিক এরকম ঝরঝরে হতে হবে। এখন এই মাংসের কিমার মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আস্ত রাখা যাবে না, তাহলে মুখে বাঁধবে, খেতে ভালো লাগবে না। এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি সয়া সস 2 চা চামচ পরিমাণ, দিব লবণ স্বাদ মতো, দিচ্ছি সামান্য টমেটো সস 1 টেবিল চামচের মতো, আমি একটা মিনি প্যাক দিয়েছি। এখন দিব কর্নফ্লাওয়ার 1 চা চামচ পরিমাণ, আর দিব একটি ডিম। কর্নফ্লাওয়ার আর একটি ডিম বাইন্ডিংয়ের কাজ করবে, না হলে কিন্তু তেলে দিলে কাবাবটি ভেঙে যায়। তো এখন দিব আহমেদের কাবাব মশলা। আমি এখান থেকে 1 টেবিল চামচের মতো কাবাব মশলা দিচ্ছি। রাঁধুনি কিংবা আহমেদ যে কোনো মশলাই আপনারা ইউজ করতে পারেন, তবে রাঁধুনি আর আহমেদের মশলাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এখন দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজগুলোকে আমি খুব বেশি বেরেস্তার মতো করিনি, বাদামি করে ভেজে নিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। কাবাবের টেস্টটি কিন্তু নির্ভর করে মশলার পরিমাণের উপর আর হচ্ছে মিশ্রণের উপর। দেখুন দর্শক, যখন ঠিক এইভাবে ম্যাশ হয়ে যাবে সবগুলো উপকরণ একসাথে, তখন হাত দিয়ে আস্তে আস্তে গোল গোল করে নিজেদের পছন্দ মতো শেপ বানিয়ে নেবেন। তো কাবাবের শেপটা এরকম গোল গোল করে নিচ্ছি। সবগুলো কাবাব আমি বানিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, এখানে প্রায় 42টির মতো কাবাব হয়েছে। আমি সবগুলো ভাজবো না, আমি ডিপ ফ্রিজে রেখে দিব। কাবাবগুলো রেখে দিলে প্রায় 1 মাস 2 মাস আপনারা খেতে পারবেন। অন্যদিকে একটি ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য লবণ ছিটা দিয়ে নিলাম, এতে করে নিচে লেগে যাবে না, যেহেতু এটা ননস্টিক ফ্রাই প্যান না। তো এখন আমি 6টি কাবাব ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তেলটা গরম হয়ে এলে এপিট ওপিট করে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। দেখুন দর্শক, যখন এমন বাদামি কালার চলে আসবে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু কাবাবগুলো নামিয়ে নিব। খুবই সহজ, আপনারা কিন্তু সহজে কাবাবগুলো বাড়িতে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে প্রায় 1 থেকে 2 মাসের মতো খেতে পারবেন। আমি কিন্তু বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর এই কয়েকটি পিস আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর এই কাবাব কিন্তু দোকানের কাবাবকেও হার মানিয়ে ফেলবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।